চাঁদের আলোয় ভেসে যাচ্ছে পুরো শহর। রাতের আকাশে চড়ানো রূপালি আভা, যেন কোনো জাদুর দুনিয়ায় চলে এসেছি আমি। আমি হাঁটছিলাম একা, ধীরে ধীরে। রাতের বাতাসে এক অদ্ভুত সুর বাজছিল, যেন কেউ গুনগুন করছে। আমি থমকে দাঁড়ালাম। কোথা থেকে আসছে এই সুর? চারপাশে তাকালাম, কিন্তু কেউ নেই। হঠাৎ সামনে একটা ছায়া নড়ে চড়ে উঠলো। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে চাঁদের আলোয়। ধীরে ধীরে সেই ছায়া পরিষ্কার হলো। সামনে দাঁড়িয়ে আছেন কিম তাeyong। বিস্ময়ে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তিনি কিভাবে এখানে? আমি তো স্বপ্ন দেখছি না। তাeyong মিষ্টি হাসলেন, যেন অনেক আগে আমাকে দেখার অপেক্ষায় ছিলেন। তুমি এসেছো? তিনি দৃঢ় কণ্ঠে বললেন। কিন্তু আপনি এখানে কি করছেন? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। তাeyong এক মুহূর্ত চুপ থেকে আকাশের দিকে তাকালো, তারপর বলল, তুমি কি জানো, এই জ্যোৎস্না রাতে একটা গোপন রহস্য আছে? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রহস্য? কিসের রহস্য? তিনি সামনে এগিয়ে এলেন, তারপর হঠাৎ আমার হাত ধরলেন। তোমাকে কিছু দেখাতে চাই বলেই আমাকে টেনে নিলেন এক অদ্ভুত পথে। চাঁদের আলোয় ঘেরা গোপন এক জায়গায় পৌঁছালাম আমি। সেখানে ছিল এক পুরনো সিন্দুক। তাeyong ধীরে ধীরে সিন্দুকটা খুললেন, আর ভিতরে যা দেখলাম তা দেখে আমার চোখ বিস্ফারিত। সিন্দুকের ভেতর ছিল এক প্রাচীন আয়না। আয়নার প্রতিফলিত হচ্ছিল এক ভিন্ন জগতের দৃশ্য। এক রাজপ্রাসাদ, যেখানে সিংহাসনে বসে আছেন তাeyong, এক রহস্যময় রাজপুত্রের মতো। তাeyong আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি প্রস্তুত এই রহস্য ভেদ করতে? আমার শরীরে শিহরণ জাগলো। এই রাত কি শুধু একটা স্বপ্ন, নাকি আমি সত্যি এক রোমাঞ্চকর অভিযানের অংশ হতে চলেছি?